নমস্কার, আমি রৌদ্ররেখা সামন্ত, স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের জিএনএম-এর তৃতীয় বর্ষের ছাত্রী। আজ আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে অবগত করব সেই বিষয়টি হলো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। শুধু তো আমাদের খাবার খেলে হবে না, আমাদেরকে সুস্থ রাখার জন্য পুষ্টিযুক্ত খাবার খেতে হবে। তো পুষ্টিযুক্ত খাবারের মধ্যে অন্যতম হলো ভিটামিন সি জাতীয় খাবার। এক কথায় বলা যেতে পারে ভিটামিন সি জাতীয় খাবার খেলে আমরা খুব ভালোভাবে দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে পারব। আজকে আমি আলোচনা করব ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি কী কী এবং ভিটামিন সি খেলে আমাদের শরীরে কোন কোন রোগগুলি থেকে আমরা মুক্তি পাবো, কোন কোন খাবারে সহজে ভিটামিন পাওয়া যায়, এই বিষয়গুলি নিয়ে। এখন আমরা দেখে নেব ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি, মানে ভিটামিন সি এর অভাবে কি কি রোগ হয় সেগুলো আমরা জেনে নেব। প্রথমেই হয় কি, যে শরীর খুব ক্লান্ত হয়ে যায়। শরীরে যদি আমাদের ভিটামিন সি এর অভাব থাকে তাহলে আমরা খুব সহজেই অল্প কাজ করতে গিয়েই ক্লান্ত হয়ে পড়ব। সেই জন্য আমাদের শরীরে ভিটামিন সি এর খুব প্রয়োজন। আর কি হয়, ত্বকে ছোপ ছোপ দাগ হয়। ত্বকের নর্মাল কালারের মধ্যে দেখবেন যে গায়ে ছোপ ছোপ দাগ হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, সেটাও ভিটামিন সি এর অভাবে হয়। আর দাঁতের মাড়ি ফুলে যায় এবং রক্ত করে। দাঁতের মাড়ি ফুলে যাবেন, দেখবেন ভিটামিন সি এর আমাদের যদি অভাব হয় শরীরে, তাহলে দাঁতের জোর কমে যায়। দেখবেন হঠাৎই দাঁতের মাড়ি ফুলে যাচ্ছেন, অল্প খাবার খাচ্ছেন বা ব্রাশ করছেন, তখন দেখবে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে। এটাকে স্কারভি বলে। তো স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। আর কি হয়, ত্বক ও চুল শুষ্ক হয়ে যায়। ত্বক শুষ্ক হয়ে যায়, দেখবেন গায়ে আঁচড়ে কাটবেন, সাদা হয়ে যাবে, ত্বক শুষ্ক হয়ে যাবে, মাথার চুল ড্রাই হয়ে যাবে, ফেটে যাবে, চুলের রং বদলে যাবে। আর কি হয়, অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, শরীরে রক্ত কমে যাবে। ভিটামিন সি এর অভাব থাকলে শরীরে রক্তের পরিমাণ কমে যাবে। আর কি হয়, হঠাৎ করে ওজন কমে যায়। ভিটামিন সি খেলে আমাদের শরীরে অতিরিক্ত মেদ ধীরে ধীরে কমে। কিন্তু আপনি যদি দেখেন যে আপনি হঠাৎ করে মানে খুব সামান্য দিনের মধ্যে রোগা হয়ে যাচ্ছেন, তাহলে সেটাও ভিটামিন সি এর অভাবজনিত কারণ হতে পারে। আর কি হয়, সামান্য আঘাতে শরীর থেকে রক্ত পড়ে, মানে শরীরে রক্ত জমে যায়। সামান্য আঘাত লাগলেও, আপনি কোনো কাজ করছেন বা হঠাৎ করে হাঁটতে গিয়ে কোথাও ধাক্কা লাগলো, সেখানে আমার রক্ত জমাট হওয়ার কথা নয়, কিন্তু দেখবেন সামান্য আঘাত লেগেছে, আপনার রক্ত জমাট হয়ে যাচ্ছে। আর কি হয়, গাঁঠে বা পেশিতে ব্যথা হয়। কিছু কাজ করছেন বা না করছেন, আপনার গাঁঠে পেশিতে ব্যথা হওয়ার কথা নয়, আপনি সামান্য কোনো কাজ করছেন, দেখবেন গাঁঠের জয়েন্টে, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা হবে। আর পেশিগুলো ভারী হয়ে যাবে, ব্যথা করবে। আর কি হয়, নখ চামচের মতো হয়ে উল্টে যায়। নখ তো আমাদের এইরকম ঢেউ খেলানো, কিন্তু ভিটামিন সি এর অভাব হলে ওঠা দিকটা নখের ভেতরের দিকে ঢুকে যায়। এইগুলি হলো ভিটামিন সি এর অভাবে যেই রোগগুলি দেখা যায়, সেগুলি হলো এগুলো। লক্ষ্য করলে দেখা যায় মানব দেহে এবং উদ্ভিদের দেহে ভিটামিন সি এর অবদান প্রচুর। তো মানব দেহে ভিটামিন সি মানে ভিটামিন সি এর পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে যে উপকারগুলি আপনারা পাবেন, সেগুলি হলো ভিটামিন সি শরীরে শক্তি যোগায়। আপনি কাজ করবেন, শরীরে শক্তি পাবেন। আপনি কোনো মানে কাজ করবেন, আপনার মন ভালো থাকবে। সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ক্লান্ত হবেন না, আপনার মন ভালো থাকবে। আর ওজন কমায়। ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করলে শরীরে অতিরিক্ত মেদ ঝরতে সাহায্য করে। আর কি হয়, স্কারভি রোগ প্রতিরোধ করে। ওই দাঁতের মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে, এইগুলো হবে না। আপনার স্কারভি রোগ ভিটামিন সি প্রতিরোধ করবে। চুল ও ত্বক ভালো রাখতে সাহায্য করে। দেখবেন আপনার চুলের ডগ ফাটবে না, আপনার চুল খসখসে হবে না, চুল খুব ভালো থাকবে এবং ত্বক ভালো থাকবে। আপনার ত্বকের রং ভালো থাকবে, উজ্জ্বলতা ভালো থাকবে, ত্বকে কোনো স্কিন ডিজিজ হবে না। আর কি হয়, গাঁট ও পেশির ব্যথা দূর করে। আপনার গাঁঠে ব্যথা হবে না, আপনার পেশিতে ব্যথা হবে না, পেশিতে টান ধরবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি জাতীয় খাবার খেলে আমরা যে কোনো রোগ থেকে, মানে রোগকে ভালোভাবে প্রতিরোধ করতে পারবো। শরীরের গঠন বৃদ্ধি করে।
ভিটামিন সি আপনার শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে আপনার শরীরের গঠন বৃদ্ধি ঠিকঠাক রাখবে। কাটা ঘা তাড়াতাড়ি শোকাতে সাহায্য করে। আমাদের শরীরে যদি, আমরা আগেই জেনেছি, আমাদের শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি থাকে আমাদের শরীরে কাটা ঘা তাড়াতাড়ি শোকায় না, কিন্তু ভিটামিন সি জাতীয় খাবার খেলে আমাদের শরীরে মানে কোনো জায়গায় আঘাত লাগলে, কাটা ঘা থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কি হয়, অ্যাজমা রোগীদের বিপুল উপকার করে। ভিটামিন সি জাতীয় খাবার আমাদের অ্যাজমা রোগীদের জন্য খুব উপকারী। যাদের খুব অ্যালার্জি আছে খাবারে, যে কোনো খাবারে অ্যালার্জি আছে, ধুলোয় অ্যালার্জি আছে, আপনারা ভিটামিন সি জাতীয় খাবার খেলে আপনাদের অ্যালার্জি থেকে আপনারা খুব ভালোভাবে রক্ষা পেতে পারবেন। এখন আমরা জেনে নেব ভিটামিন সি জাতীয় খাবারগুলি কি কি, কোন কোন খাবারগুলি খেলে আমরা শরীরে সহজেই ভিটামিন সি পাবো। তো প্রথমেই বলি লেবুর কথা। লেবু থেকে আমরা শরীরে প্রচণ্ড ভিটামিন সি পাই। প্রত্যেক দিন আমরা একটা করে লেবু খেতে পারি। সকালে খালি পেটে 1 গ্লাস জলে লেবু খেয়ে আমরা যদি কাজে যাই তাহলে হচ্ছে যে আমাদের শরীরে সারাদিন ভিটামিন সি এর অভাবটা দূর হয়, তার ফলে আমরা কাজও ভালোভাবে করতে পারবো, ক্লান্তি আসবে না। আর আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, গাজর, এগুলো আমরা স্যালাড হিসেবে ভাতের সাথে খেতে পারি। এছাড়াও ভিটামিন সি যে খাবারগুলোতে পাওয়া যায়, আঙুর, মূলো, তাছাড়াও আছে বিভিন্ন রকম শাকসবজি, পালং শাক, লাল শাক, টমেটো, এগুলো আমরা ভিটামিন সি এর অভাব দূর করার জন্য খেতে পারি। আজকে আমাদের আলোচনার বিষয় থেকে যেগুলি উঠে এলো সেগুলি হলো, প্রথমত ভিটামিন সি কি, দ্বিতীয়ত ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি কি কি, তৃতীয়ত ভিটামিন সি এর উপকারগুলি কি কি, এবং চতুর্থত আমরা কোন কোন খাবার থেকে ভিটামিন সি পাবো। আপনাদের এই বিষয়ে কোনো ডাউট থাকলে আপনারা কমেন্ট সেকশানে এসে সেই ডাউটগুলি ক্লিয়ার করে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।